এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিস্টাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আজকে আমি শুরু করছি ভিডিওটা ছাদের থেকে। তো স্নান টান করে চলে এসেছি, এখন ছাদে চলে এসেছি, ফুল তুলবো, ঠাকুরকে পুজো দেব। তো একজন দিদিভাই আমাকে শর্ট ভিডিওর মধ্যে একটা কমেন্ট করেছিল যে অপূর্বা মজুমদার দিদিভাইটার নাম, বলেছিল কি আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখানোর জন্য। তো যেহেতু আমি ছাদে এসেছি, তো দিদিভাইকে বলছি, দিদিভাই তোমার তুমি যে বলেছিলে, কমেন্ট করেছিলে, তো তোমাকে এখন আমি আমার ছাদ বাগানটা ঘুরে দেখাবো, সবাইকেই দেখাবো, দেখে নেবেন। তো ছাদে বেশি ফুল নেই, অল্প স্বল্প ফুলই আছে। আজকে এই জবাটা ফুটেছে, একটা পিঙ্ক কালারের জবা। আর এখানে অ্যাডিনিয়াম গাছে অনেক ফুল হয়েছে, এই যে দেখুন, এই যে। আর এখানে ছোট ছোট নিচেও অনেকগুলো গাছ আছে, কয়েকটা ফুল ফুটেছে, অনেক এডিনিয়াম গাছ আছে আমার বাড়িতে। আর এটা হচ্ছে অর্কিডের গাছ, এই গাছগুলোতে এখনও ফুল আসেনি। আর এটা হচ্ছে আরেক রকমের অ্যাডিনিয়াম, পাপড়িগুলো একটু ডাবল ডাবল পাপড়ি। আর এটা হচ্ছে একটা সাদা ফুল গাছ, এরকমই অনেকগুলোই আছে। এটা হচ্ছে আরেক রকমের ছোট ছোট, কি জানি বলে ফুলগুলোকে, আমি বলতে পারছি না। আর সিম গাছ এখানেও আছে। আর এগুলো হচ্ছে আম গাছ, আম ধরে মানে বেশি একটা না, বেশি দিন হয়নি গাছগুলো যে লাগিয়েছে, মানে 1-2 বছরের মতো হবে, এবারই আম এসেছিল। আর এটা হচ্ছে একটা গেরুয়া কালারের যে জবা, এই গাছটা। আরও অনেকগুলোই জবা ফুলের গাছ আছে, কিন্তু ফুটে না, মানে বেশি একটা ফোটে না আর কি। এই যে, আর এখানে হয়েছে নীলকণ্ঠ ফুলের গাছ, এই যে। আর এখানে একটা আম গাছ আছে। আর এটা একটা কুল গাছ, ছোট ছোট কুলও এসছে, এই যে দেখুন, এই যে। আর এখানে আরেকটা আছে নীলকণ্ঠ ফুলের গাছ। বেশি কিছু নেই ছাদ বাগানে, অল্প স্বল্প গাছই আছে। আর এখানে একটা আছে হিমসাগর আম গাছ, এই যে হিমসাগর এসেছিল, কিন্তু মানে বড় হতে পারেনি, ঝরে পড়ে গেছে, 3-4টের মতো এসেছিল। এই যে এখানে আরেকটা সাদা ফুল গাছ আছে। আর এখানে দেখুন, এখানে একটা করবি ফুল গাছ আছে, গেরুয়া কালারের করবি। আর এখানে একটা জবা ফুল ফুটেছে, এটা এই যে কি সুন্দর না কালারটা, একদম বেবি পিঙ্ক কালার। এই গাছটা একটা ডাল এনেছিলাম আমি, আমার মেয়ের ক্লাসেই পড়ে, ওদের বাড়ি থেকে। তো এটা এনে লাগিয়েছে আমার হাজব্যান্ড, আমি কোনো গাছ টাছ লাগাই না। আর এটা দেখুন, আরেকটা ফুল ফুটেছে, এই যে এটা কী ফুল যেন বলে, এরকম একটা সাদা ফুলের গাছও আছে আমাদের বাড়িতে। এই তো, আর কিছুই নেই। রোদ কিন্তু আজকে ভালোই উঠেছে, রোজ রোজই রোদটা একদম কড়া করে ওঠে। তো আজকে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে স্নান করেছি, কালকে তো সানডে ছিল, আজকে হলো মানডে। তো কালকে আবার খুব তাড়াতাড়ি স্নান করেছিলাম, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছিলাম। তো এখন ফুলগুলো পেরে নিচ্ছি। বাড়িতে মানে যেরকম ফুল আছে সেরকম ফুল দিয়ে পুজো দিয়ে, ওই বাড়িতে বেশি একটা ফুল ফোটে না, এই বাড়িতে যতটুকু আছে। আর গাঁদা ফুল নিয়ে আসে, যদি বাজারে ওঠে তো নিয়ে আসে। আমাদের বাড়িতে বেশি মানে গাঁদা ফুল গাছ বেশি হয়নি, ওই বাড়িতে আবার হয়েছিল। ওই বাড়িতে ভালোই হয়েছে।
দেখুন কত অ্যালোভেরা গাছ আমাদের বাড়িতে আছে, আরও ছিল। এত অ্যালোভেরা দিয়ে কি করবে, এই জন্য উঠে উঠে ফেলে দিয়েছে অ্যালোভেরা। ও তো অ্যালোভেরা গাছ যে ছিল আগে, মানে ভাবতাম আর কি অ্যালোভেরা জেলটা এরকম করে স্পুন দিয়ে বের করে মুখে লাগালে মনে ভালো। আচ্ছা ভালোই, ঠিকই ভালো, কিন্তু এত চুলকায়। আমার মেয়েকে একবার লাগিয়েছি, আমি নিজেও একবার লাগিয়েছি, ভীষণ চুলকায়। মানে ডাইরেক্ট যে এরকম লাগানোটা, এটা ভীষণ, মানে কি বলবো, এত মানে চুলকাতে থাকে, এই জন্য আর লাগে না। আর চুলে তো দেওয়া যায়, মাথার মধ্যে লাগালেও চুলকায়। জানি না সবার এরকম হয় কি হয় না, কিন্তু আমারও হয়, আমার মেয়েরও হয়। তো এই জন্য আর লাগাই না আর কি। যেরকম এগুলো পেস্ট করে লাগালেও চুলকায়, এমনিতে লাগালেও গালের মধ্যে বলুন, গলাতে বলুন চুলকায়, এই জন্য আর লাগে না। কিন্তু আগে অনেকগুলো গাছ ছিল, এতগুলো গাছ দিয়ে কী করবে, এই জন্য উঠিয়ে ফেলে দিয়েছে। বেশি বেশি গাছ রাখে না, আর গাছ তো লাগালেই চলবে না, জলও দিতে হয়। আবার আমি আরেকটা গাছ দেখাচ্ছি। এবার কিছুদিন আগে আমার হাজব্যান্ড কলকাতা গেছিলো, তো ওইখান থেকে একটা লিচু গাছ এনেছে। দেখুন হবে কি হবে না জানি না, লাগিয়েছে তো ঠিকই। দাঁড়ান দেখাচ্ছি, দেখুন এই গাছটা, এটা লিচু গাছ। আর এখানে যত দেখতে পাচ্ছেন সব এডিনিয়াম গাছ, ছোট ছোট হয়েছে। এগুলো ছোট ছোট যে ওয়ান টাইম গ্লাসগুলো থাকে না, এগুলোর মধ্যে লাগায়। আর এখানে হয়েছে কতগুলো যে মানে সুপুরি থাকে, মানে কীরকম বলবো, রাস্তার সাইডে ফাইডে যে লাগিয়ে রাখে না সুন্দর সুন্দর পাতাগুলো, কি বলে আমি ঠিক নামটা জানি না। এই যে এগুলো সুপুরির মতো হয় আর কি। তো এটা লাগিয়েছিল, এটার থেকে অনেকগুলো লাগিয়েছিল একসঙ্গে। তো এই গাছগুলো উঠেছে, মানে এই গাছগুলি টিকেছে আর কি। এটাও লাগিয়েছে, একটু বড় হলে পরে অন্য টবে তুলে লাগাবে। দেখুন সব ফুল তুলে নিয়েছে, অনেক কটা ফুল ফুটেছে কিন্তু আজকে। আমার ঘরের পুজো চলে যাবে এরকম দিয়ে। তো এখন বাজে সকাল, মানে 11:30 বাজে, দুপুর হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে আজকে সকালের খাবার খেতে। পুজো টুজো দিয়ে জাস্ট আসলাম। তো নিয়েছি একটা রুটি আর আলু ফুলকপি ভাজা আর একটা ডিম সিদ্ধ, শসা পেঁয়াজ, আর এখানে একটা আপেল কেটে নিয়েছি। এটাই হয়েছে আমার সকালের খাবার। তো সকালে খাওয়া দাওয়া করে তারপর রান্নাতে যাব। রান্না আজকে শিং মাছ এনেছে, তো শিং মাছটা কাটতে হবে। শিং মাছ কী দিয়ে রান্না হবে আমি এখন জানি না। আর বাঁধাকপি এনেছে, বাঁধাকপির ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। তো মেয়ে তো চলে গেছে স্কুলে, দুদিন স্কুলে যায়নি, শরীরটা বেশি ভালো ছিল না, এই জন্য পাঠায়নি। তাহলে খাওয়া দাওয়া শেষে তারপর আবার আপনাদের সঙ্গে। তো আমার শাশুড়ি এখানে ভাত বসে দিয়েছে, আর আমি এখন মাছগুলো নিয়ে বসবো। ছাই দিয়ে কাটতে হবে মাছগুলো, আগে নুন দিয়ে রেখে দিয়েছিল, এখন ছাই দিয়ে কাটবো। আমার শাশুড়ি, মানে আমি অ্যাকচুয়ালি শিং মাছ আছে না, ছুলিয়ে খাই, আমি ছুলিয়ে খেতে ভালোবাসি, আর শাশুড়ি পারে না কাটতে, এই জন্য আমিই কাটি আর কি। আর এখানে এনেছে কি মাছের মাথা, এখানে একটা মাছের মাথা এনেছে, কাতলা মাছের মাথা। এটা রান্না হবে। বাঁধাকপি একটা এনেছিল, বাঁধাকপি ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। এই যে বাঁধাকপি, বেশি বড় না, মোটামুটি আর কি। আর শিং মাছ কি দিয়ে হবে, এই যে দেখুন শিং মাছগুলো নুন দিয়েছিল, এর জন্য একদম কিরকম হয়ে আছে। এগুলো এখন ধুয়ে দেবে, না হলে একদম লুট লুট হয়ে আছে, কাটতে পারবো না। তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো এখন বাজে দুপুর 2টো। তো এইমাত্র রান্না সারলাম, সেরে একটু মুখ টুক ধুয়ে টুয়ে আসলাম। তো কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে তো ভাত রান্না হয়ে গেছে, এখানে পেঁপে সিদ্ধ করেছে, মাখা হয়নি, কাঁচা লঙ্কা আর কি যেন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখবে। আর এখানে 2 পিস চিকেন আছে আমার মেয়ের জন্য, গরম করে রেখে দিয়েছি, কালকে চিকেন রান্না করেছিলাম। আর এখানে আছে লাউর ডগা দিয়ে, আলু দিয়ে
পাতলা পাতলা শিং মাছের ঝোল, একদম পাতলা, কোনো বেশি মশলা টশলা দেইনি। একটু আদা বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি। আর এখানে হয়েছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর নিচে হয়েছে মুসুর ডাল, বাস। তো এখন যাব ঘরে গিয়ে একটু রেস্ট করব, তারপরে ভাত খাবো। তো একদম ভীষণ টায়ার্ড লাগছে আজকে, জানেন তো, এত রোদ উঠেছে না। আবার একটু কিছুক্ষণ পরে আবার রোদটা একটু কমেও যায়, দিনটা একটু মেঘলা মেঘলাও হয়ে আছে। তো এই জন্য একটু মনে হচ্ছে গরমও লাগছে। অন্যদিন কিন্তু বেশি একটা গরম লাগে না, ঠান্ডা পড়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। তো ভাবলাম কি আজকে মানে সবসময় ফ্যান, এখন যদিও ফ্যানটা কমিয়ে চালাই বা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে ঘুমাই, এসি তো চালানোর দরকারই হয় না, কিন্তু আজকে দেখছি এত গরম পড়েছে, মানে আর কি বলবো, ভালো লাগছে না। বেশি গরম হলেও ভালো লাগে না, জন্য একটু এসে বসলাম ফ্যানের তলায়। এই যে ফ্যান চালিয়ে এখন একটু বসেছি। তারপরে আমার হাজব্যান্ডও অন্য দিন সকালে স্নান করে ফেলে, আজকেও স্নান করেনি, এখনই করবে। আর একটু ব্যাংকের কাজ ছিল, এখানেও গেছিলো, আর মেয়ের স্কুলের ফি দিতেও গেছিলো, এই জন্য লেট হয়ে গেছে আর কি। সকালে একটু তাড়াহুড়োর মধ্যে মানে হয়েছে সব কিছু, এই জন্য আর সকালে স্নানটা হয়নি। তো আচ্ছা, তাহলে আবার পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। এখন চলে যাব খেতে, খাওয়া দাওয়া সেরে আবার আসছি আপনাদের সঙ্গে দেখা করতে। আগে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে, সকালে তো একদম হালকা পাতলা ব্রেকফাস্ট করেছি। এখন যাচ্ছি খেতে, 2:30 বাজে। তো শাশুড়িও ডাকছে এখান দিয়ে খাওয়ার জন্য, তো যাচ্ছি খেতে। এখন যাব ছাদে, আমার হাজব্যান্ড যাবে গাছে জল দেওয়ার জন্য। তো ছাদে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর দুটো বিস্কিট নিয়েছি কালু লালুর জন্য। এখন কালু এসছে, এখন কালুকে একটা বিস্কিট দেওয়া হবে। এক হাতে মোবাইল আর এক হাতে কালুকে বিস্কিট দিয়েছে। হ্যাঁ, এখানে গাছ লাগানোর জন্য টব রেডি হচ্ছে। আর এখানে এগুলো কালো কেন? সার, গোবর, অনেক কিছু। এগুলো এখন এখানে ভরা হবে। আমাদের বাড়িতে অনেকগুলো গাছই আছে, মানে যে টবগুলো আছে, অনেক টব পুরনো হয়ে গেছে, এগুলো ভেঙেও গেছে। তুফান আসলে, ঝড় হলে এগুলো মানে ভেঙে যায়। তো টব, অনেকগুলো টব এবার কেনা হয়েছে, এগুলো চেঞ্জ করবে। যে টবগুলো ভাঙ্গা, এগুলো মানে অন্য এই নতুনগুলোর মধ্যে ট্রান্সফার হবে আর কি। তো এখনও 4:30 বাজেনি, আমার মেয়ে এখন অব্দি স্কুল থেকে আসেনি। এই টবগুলো রেডি করছো কি নতুন গাছ লাগাবে? এগুলাতে নতুন চারা লাগাবো, এডিনিয়াম। ও, এডিনিয়ামের চারা না সবগুলোর মধ্যে? সব। তুমি যে কলকাতা থেকে এডিনিয়াম গাছগুলো এনেছিলে, এগুলো লাগিয়ে নিয়েছো? এগুলো কলকাতা থেকে এনেছিল এডিনিয়াম গাছগুলো। এই যে দেখুন, এটা ফুল হয়েছে এরকম হবে, ব্রাউন কালারের মধ্যে রেড কালারের স্ট্রাইপ। আর এটা কি জানি, এটা তো বলতে পারছি না। হ্যাঁ, এটা এরকম হবে, এখন হলে পরে বোঝা যাবে আর কি। আর এটা কিরকম হবে আমি জানি না, এটা মানে ইয়েলো কালারের হবে। আর এটাও এনেছে একটা, এটা কি কালারের হবে সেটা মানে কাগজটা পড়ে গেছে, এটা বলতে পারছি না। আর এটা এখান থেকে আনা, এই গাছটা আজকে যে দেখিয়েছি। আর এই যে এটা একবার কলকাতা থেকে এনেছিল, এটা আরেকটা গাছ ছিল হোয়াইট কালারের মধ্যে, সেটা নেই, গাছটা একদম মরে গেছে, গাছটা নেই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বাই বাই।